রাগী ম্যাডামকে শিক্ষা দেওয়ার জন্য মেয়েটি পিছন থেকে তার মাথায় চক ছুঁড়ে মারে। ম্যাডাম রেগে সঙ্গে সঙ্গে পিছনে তাকায়, কিন্তু কিছুই বুঝতে পারে না কে মেরেছে। যেই না তিনি আবার লিখতে শুরু করে তখনই আরেকটা চক গিয়ে তার মাথায় লাগে। ম্যাডাম আবার পিছনে তাকায়, কিন্তু এবারও কিছুই ধরতে পারে না। তবে ম্যাডাম খুবই চালাক ছিল, এবার হঠাৎ করে ঘুরে তাকায় এবং মেয়েটিকে হাতে নাতে ধরে ফেলে। সে মেয়েটিকে সামনে দাঁড় করিয়ে চক দিয়ে মারতে যাচ্ছিল, কিন্তু ম্যাডামের জানা ছিল না এই মেয়েটির এক ভূত বন্ধু আছে। ভূতটি মেয়েটিকে বাঁচানোর জন্য তার সামনে এসে দাঁড়ায়। ম্যাডাম যেই চক ছোড়ে ভূত মাঝখানেই সেটা আটকে দেয়। ম্যাডাম অবাক হয়ে যায়, কারণ এই ভূতকে কেবল এই মেয়েটি দেখতে পায়। এরপর ম্যাডাম আরো রেগে গিয়ে একটার পর একটা চক ছুটতে থাকে, কিন্তু ভূত প্রতিটা মাঝখান থেকেই থামিয়ে দেয়, ফলে মেয়েটির গায়ে একটিও চক লাগে না। কিন্তু তখনই প্রিন্সিপাল এসে ম্যাডামকে এভাবে অদ্ভুত আচরণ করতে দেখে ফেলে। সব ছাত্রছাত্রী দোষ ম্যাডামের ঘাড়েই চাপিয়ে দেয়। রাগে ফুঁসে ম্যাডাম প্রিন্সিপালের কাছে অভিযোগ করতে থাকে, দেখুন স্যার, আজকাল এই ছাত্রছাত্রী কেমন অদ্ভুত পোশাক পরে আসে। তখনই দুষ্ট ভূত মজা করে ম্যাডামের স্কার্টটা একটু উপরে তুলে দেয়। সব ছাত্রছাত্রী হাসতে থাকে। প্রিন্সিপাল সবাইকে চুপ করতে বলে, কিন্তু সে নিজেও হাসি চাপিয়ে রাখতে পারে না। পরদিন স্কুলে পার্টি ছিল, কিন্তু খিটখিটে ম্যাডামের কারণে একেবারেই মজা হচ্ছিল না। মেয়েটি ভূতকে বলে ম্যাডামকে কিছু একটা করতে হবে। ভূত সঙ্গে সঙ্গে ম্যাডামকে গায়েব করে দেয়, আর পুরো পার্টির পরিবেশ বদলে যায়। চারদিকে শুধু আনন্দ আর মজা, এমনকি ভূত নাচতে শুরু করে। ওদিকে ম্যাডামকে দেখানো হয় সে ছেলেদের টয়লেটে গিয়ে গভীর ঘুমে ছিল। বাহিরে বের হতে গেলেই দরজার উপরে থাকা বালতি তার মাথায় পড়ে যায়। যখন বালতিটা সরায় তখনই সামনে প্রিন্সিপাল দাঁড়িয়ে থাকে। লজ্জায় কাতর ম্যাডাম চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়।